প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। এবং যে জানেন, ভাঙড়ে অবজারভার শওকত মোল্লা, আর শওকত মোল্লার মুখোশ আজকে খুলে দিতে এসেছি। এই যে পিছনে আমার ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজ নিয়ে শওকত মোল্লা একাধিক মিডিয়াকে টাকা খাইয়ে তারা নাম বাড়িয়েছে বা সাধারণ মানুষের কাছে নাম কেনার চেষ্টা করেছে। আর সেই শওকত মোল্লার মুখোশ খোলার জন্য আজকে আমরা সরাসরি চলে এসেছি এই ভাঙড় বিধানসভাতে, এই ব্রিজের সামনে। জানেন, এই ব্রিজ নিয়ে শওকত মোল্লা মিডিয়াদের, প্রচুর মিডিয়াকে টাকা খাইয়ে সেই মিডিয়াদের সামনে নাম বাড়িয়েছেন যে শওকত মোল্লা ব্রিজটা করছে। আজকে পেপার নিয়ে আমরা চলে এসেছি সরাসরি আইএসএফ নেতার সামনে। এই পেপার কি শওকত মোল্লা দেখাতে পারবে যে বিধানসভার ভিতরে কে অ্যাপ্লাই করেছিল এই ব্রিজের জন্য? আজকে হয়তো প্রতিটা মিডিয়া ভাঙড় বিধানসভাতে আছে, সেসব মিডিয়াদের কাছ থেকে শওকত মোল্লা হয়তো সেসব মিডিয়াদেরকে টাকা দিয়ে শওকত মোল্লা কিনে নিতে পারবে, কিন্তু এই আইএসএফ বাংলাকে টাকা দিয়ে শওকত মোল্লা কিনতে পারবে না। আরও একবার চ্যালেঞ্জ থেকে গেল ভাঙড় বিধানসভাতে। আর এই বাজারের মাঝখানে এই মিডিয়া আমরা করার উদ্দেশ্য একটাই, ভাঙড় বিধানসভাতে ব্রিজ আছে বিভিন্নভাবে, বারংবার শাসক দল ক্ষমতায় থাকে, তারপরেও একবারে কংক্রিটের ব্রিজ হয় না কো, বা সেই ব্রিজ পাকা ব্রিজ হয় না কো। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যখনই বিধানসভাতে অ্যাপ্লাই করে বারংবার, তারপরে এই ব্রিজটা যখনই পাস হয় তখন শওকত মোল্লা কিছু দালাল মিডিয়াদেরকে টাকা খাইয়ে, ঘুষখোর মিডিয়াদেরকে টাকা খাইয়ে শওকত মোল্লার নাম কমায়। আর আজকে যে পেপার নিয়ে দাঁড়িয়ে আছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর স্টাম্প, বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম সেই স্টাম্পে লেখা আছে। আজকে শওকত মোল্লা হয়তো আমাদের টাকা দিয়ে কিনতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একাধিক সাধারণ মানুষ এবং আইএসএফের নেতারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি বলবেন যে শওকত মোল্লা কিছু মিডিয়াদেরকে টাকা খাইয়ে বা মিডিয়ারা তারা দাবি জানাচ্ছেন শওকত মোল্লা এই ব্রিজটা পাস করিয়েছে, কি বলবেন? এতটা ভাঁওতাবাজি কি সত্যি হতে পারে? বা নওশাদ সিদ্দিকী পাস করিয়েছে? একটু দূরে দেখুন, সবথেকে বড় কথা হলো বেশ কিছুদিন ধরে আমরা কিছু সংখ্যক মিডিয়া যারা একেবারে বিশেষ করে শওকত মোল্লা সাহেবের কাছে বিক্রি হয়ে কিছু টাকার জন্য আজকে এই যে ভাঙড় 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বেশ কিছু ব্রিজ, যে ব্রিজের জন্য আমাদের প্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভায় একাধিকবার এই ব্রিজের কংক্রিট করার জন্য বিধানসভায় উত্থাপন করে। তারপরে সেখান থেকেই এই ব্রিজের নির্মাণের কাজ শুরু হয় বা হবে। এমত অবস্থায় বেশ কিছুদিন ধরে এই শওকত মোল্লা সাহেবের কিছু দালাল মার্কা নেতৃত্ব, তারা কিছু মিডিয়াকে টাকা পয়সা খাইয়ে তারা এখানে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে যে শওকত মোল্লা সাহেব এই ব্রিজটাকে কাজ করাচ্ছে। কিন্তু আমরা জানি যে শওকত মোল্লা সাহেবকে, উনি তো ক্যানিংপুর বিধানসভার বিধায়ক, উনি কিভাবে এখানে কাজ করতে পারে? উনি এখানকার এই বিধানসভার অবজারভার, তাই বলে তো ওই বিধানসভার উন্নয়ন প্রকল্পের টাকা তো এই বিধানসভার এনে ব্রিজ করতে পারে না। আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি 2021 সালের পরে যখন বিধানসভায় গিয়েছে একাধিকবার এই ভাঙড় 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের বেশ কিছু ব্রিজ, এই ব্রিজের বেহাল দশা তা নিয়ে বিধানসভায় উত্থাপন করার পরে এই কিছুদিনের ভেতরে আমাদের এই ব্রিজের কাজ শুরু হবে এবং তার সেই নথি আমাদের কাছে দেখি কাগজটা, এই কাগজ আমাদের বিধানসভার বিধায়কের সিল সহ মানে নাম নথিভুক্তই আছে। যদি শওকত মোল্লা সাহেবের ক্ষমতা থাকে, যদি এই কাজ, এই ব্রিজের সংস্করণ কাজ যদি শওকত মোল্লা সাহেব করে থাকে, তো শওকত মোল্লা সাহেব এরকম কোনো নথিপত্র দেখাক, ক্ষমতা যদি থাকে শওকত মোল্লা সাহেব দেখাক। তাহলে কি শওকত মোল্লার নাম কামানোর চেষ্টা করছে ভাঙড় বিধানসভাতে? যেভাবে নওশাদ সিদ্দিকীর নাম বা কাজে তারা যে সম্মান পাচ্ছে, তার কারণে কি শওকত মোল্লা এভাবে মিডিয়া কিনে নাম বাড়ানোর চেষ্টা? অবশ্যই জানে ভাঙড়বাসী, ভাঙড়ের সাধারণ মানুষ, তারা কিন্তু এই তৃণমূলের পক্ষে আর নেই। তারা একাধিক সময় একাধিক মানুষের প্রয়োজনীয়তা দেখিয়ে এই যে ব্রিজ, এই ব্রিজটা জানার তত্ত্বাবধানে হচ্ছে আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান একাধিকবার বলার পরে এই ব্রিজটির কংক্রিট হওয়ার জন্য পাস হয়েছে। এখন কিছু মিডিয়াকে টাকা পয়সা খাইয়ে সেটা দেখাচ্ছে, তৃণমূল করাচ্ছে। আমরা ওই জন্যে আজকে এখানে আসতে বাধ্য হলাম। আমাদের বিধায়ক সাহেবের যে কাগজ, এখানে প্রত্যেকটাই সমস্ত কিছু লেখা আছে এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের যে সিল, তার নামও এখানে আছে। আমরা সেটাই চ্যালেঞ্জ করছি শওকত সাহেবের কাছে, যদি ক্ষমতা থাকে তিনি এরকম একটা নথি দেখাক। এদের তো কোনো লজ্জা নেই, লজ্জাহীন মানেরা, এদের কোনো লজ্জা নেই। এরা শুধু সাধারণ মানুষকে কিছু করতে পারে না, তারপরেও এরা এইসব প্ররোচনা দেখিয়ে মানুষকে আনার চেষ্টা করছে। কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ, সর্বদাই মানুষ সচেতন মানুষ, কখনোই এই শওকত মোল্লা সাহেবের কথায় মানুষ কিন্তু বিভ্রান্ত হবে না।